আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? এখনো ঈদ আছে কিন্তু ১ সপ্তাহ হয়নি। যাই হোক আমি আপনাদের সাথে ঈদের ব্লগটা এখনো শেয়ার করতে পারিনি। যতটুকু করছি একমাত্র কারণ হলো আমার সাথে যে গোল্লাটা শুয়ে আছে এই গোল্লাটার কারণে আমি ভয়েস ওভার দিতে পারি না, ভিডিওগুলো এডিটও করতে পারি না, সময় পাই না। তো আজকে একটু সময় পাইছি ভাবলাম আপনাদের সাথে ঈদের ব্লগটা একটু শেয়ার করি। আমরা মা ছেলে ঘুম থেকে উঠতে দেখি যে বড় ছেলে আর তার বাবা বসে জামা কাপড় চুজ করতেছে পাঞ্জাবি। তারা কি পরে যাবে ঈদের দিন। তো আমি আসার পরে ছোটটা বাদ যাবে কেন ছোটটা জিনিসপত্রগুলো বের করছি কোনটা পরবে বাপ ছেলে ৩ জনেই। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের ছোটগুলো আমাদের সাথে এবার ঈদ করবে সেটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম বাট ওরকমভাবে কোনো ভিডিও আমি করিনি। তো তার বাবা লাকিস খুলে তার দেশ থেকে আনা পাঞ্জাবিগুলো আড়ঙ্গের সবগুলো পাঞ্জাবি বাপ ছেলে ২ জনেরই। এবারও আমরা প্রচুর গিফট পাইছি বাংলাদেশ থেকে সেগুলোই থেকে পিক করবে আরকি তারা বাপ ছেলে কি পরে মসজিদে যাবে। তো সেগুলো করার পরে আমরা বের হয়ে পড়লাম। এটা ঈদের আগের দিন থেকেই একটু বাজার করব ঈদের বাজার। আপনাদের সাথে তো ঈদের চাঁদ রাতের ভিডিওটা শেয়ার করে ফেলছি। আর আমরা বাজার-টাজার করে চলে আসলাম বাসাতে ইফতারের আগে দিয়ে বাসাতে ইফতার করলাম। তো এটা হলো একটা অ্যারাবিক রেস্টুরেন্ট থেকে জায়রা থেকে আয়ানের বাবা আমাদের সবার জন্য খাবার নিয়ে আসছে। উম তো সেগুলো খাচ্ছি যেটা আমার খুবই পছন্দ। যারা এই যারা রেস্টুরেন্টের খাবারগুলো খেয়েছেন তারা জানেন তাদের ফুডগুলো এত মজা মানে অ্যারাবিক অনেকগুলো রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু তাদেরটা একদম বেস্ট অনেক মজা লাগতেছে। তো যেহেতু আমরা এগুলো বাসাতে নিয়ে আসি তাই বক্সে করে তাদের আই মিন রেস্টুরেন্টে যখন আমরা বসে খাই তারা খুব সুন্দর করে সার্ভ করে। আমি আপনাদের সাথে অনেকগুলো ভিডিওতে শেয়ার করছি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আছে। তো যাই হোক আমি বসে খাচ্ছি। দেন এবারে প্ল্যান করতেছি কি প্রিপারেশন নেওয়া যায়। আপুদের বাসায় আমি দিদি ফোনে কথা বলতেছি। আপুদের বাসায় কি আচার নিব। যেহেতু আমি এবার আমার বাসায় করতেছি না, প্রতিবার না আমার বাসায় সবকিছু হয়। তো আমার কেন জানি আমি বসে থাকতে পারি না। এক কথায় আরকি। বাট বেবির জন্য কোনো কিছু করতে গেলে আসলে ওরকম হয়ে ওঠে না এখন। সবাই জানেন ছোট বেবি থাকলে কাজকর্ম করতে গেলে একটু সমস্যা হয়ে যায়। ইনশাআল্লাহ কদিন পরে বড় হয়ে গেলে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। তো যাই হোক প্ল্যান-ট্যান করলাম, এদিক দিয়ে বাসা গুছগাছ করলাম। এখন গোল্লাকে শোয়াই রাতে ৩টা বাজতেছে। ঈদ বলে কথা, হাতে যদি একটু মেহেদি না লাগাই তাহলে তো ঈদ মনে হয় না। আসলে আমি আয়ান হওয়ার পর থেকে ওরকমভাবে হাতে কোনো মেহেদি লাগাই না। বাচ্চা থাকলে আসলে মেহেদি লাগাই বসে থাকা যায় না আরকি। তো আমি আসার সময় একটা ইনস্টার মেহেদি নিয়ে আসছিলাম যেন দিব আর উঠাবো আরকি। তো যখন তাকে শোয়াইছিলাম এরপরে নিজে একা বসে কোনরকম ছটর-পটর করে লাগিয়ে ফেলছি আরকি এরকম আরকি। বাট আগে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারতাম। এখন লাগাতে গেলে আমার হাত কাঁপা শুরু করে। আর শুধু মানি মনে টান থাকে যে বেবি উঠে যাবে নাকি এরকম। উঠে গেলে তো অবস্থা শেষ। তো যাই হোক আমি লাগাতে যতক্ষণ আর ধুতে ততক্ষণ সময় আরকি এরকম মেহেদি লাগাইছিলাম। তো এটা ছিল ঈদের দিন সকালবেলা। তারা দুজনে শাওয়ার নিচ্ছে আর আমি এদিক দিয়ে তাদের জামা কাপড়গুলো আয়রন করলাম পাঞ্জাবিগুলো। বাপ ছেলে দুজনে ব্লু কালার পরতেছি, ছোট গোলাকেও ব্লু কালারের ড্রেস পরাবো। তো তারা দুজন চলে গেল আমি আর ক্লিপটা নিয়ে নেই গোল্লাকে আমার পাশে নিয়ে আসলাম লিভিং রুমে। আমি কিচেনে কাজ করতেছি, পাশে কিচেন ছিল। যদিও রুমে ক্যামেরা ছিল আমি সবকিছু দেখি তারপর আমার মন টানা থাকে তাকে এখানে নিয়ে আসলাম। সকালবেলা ঘুমাচ্ছে আর আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। যদিও আমার বাসায় সবসময় হয় এবার আমি কোনো কিছু করতেছি না, ফাঁকা লাগতেছে, বসে থাকতে মন চায় না। তো আমি আমার জন্য রেডি করলাম। বাবা মা মসজিদ থেকে এসে খাবে। আপুদের জন্য আমি নিয়ে যাব। কি রেডি করলাম সেটা দেখাবো। আর এখানে হলো আয়নার বাবা এই ক্লিপটা নিল। অনেক মিস করতেছি এবার ঈদে নামাজ পড়তে যাইনি, অনেক বেশি ঠান্ডা ছিল। আর যদিও আমরা প্ল্যান করছিলাম যাব ঠান্ডার কারণে আর যাইনি আমি গোল্লাকে নিয়ে। তারা ছেলে আসার পরে এদিক দিয়ে ছোট গোল্লাকে রেডি করে দিলাম, তারা ৩ জনে ফটোশুট করে নিল। এটা হলো আমার বড় গোল্লার মসজিদের মধ্যে আর কি মাটির পিকচার। দেন এখানে হলো আমি তারা আসার পর তাদেরকে খাবার দাবার দিয়ে এখন আমি লুডুসটা রেডি করে নিচ্ছি। এখন লুডুসটা রেডি করার পরে আমি বাসাটা একদম ক্লিন করে আমি সবসময় এই এয়ার ফ্রেশনারগুলো বেশি ইউজ করি। কারণ অটো এয়ার ফ্রেশনারগুলো কিন্তু ঘ্রাণ চলে যায় বাতাসের সাথে। এগুলো কিন্তু অনেক স্ট্রং। সেগুলাই আমি একটা ভিডিও দিয়েছিলাম তো এই বুখারির যখন এই ক্যানেলটা লাগাই কয়েল ইনসেন্স বলে এটাকে, তখন একটা আপু আমাকে কমেন্ট করে বলতেছে ও আপনি এই অটো এয়ার ফ্রেশনার ইউজ করেন না, এটা করেন, হ্যাঁ অনেক কিছু বলে। আসলে ওই দেখেন আমার অটো এয়ার ফ্রেশনার আমার বাসা ভর্তি, বাট এই কয়েল ইনসেন্সটা অনেক বেশি স্ট্রং ঘ্রাণ থাকে। আর এই যে আমার সবকিছু ক্লিন করা শেষ।
আর আমি কি কি রেডি করলাম, আমি আমাদের জন্য টুকিটাকি জিনিস রেডি করলাম। সবাই আমার না করছে কোনো কিছু যেন আমি না করি, কারণ ছোট বেবি থাকলে আসলে এখন কোনো কিছু করা যায় না। কদিন পরে আল্লাহ দিলে সবকিছু করতে পারবো ইনশাল্লাহ, বেবি বড় হয়ে যাবে। তো আমি আমাদের জন্য করলাম, বসে থাকতে পারি না, মনে হচ্ছে যে সব পাকা পাকা নিজের জন্য যে কিছু না করি। তো বাসার জন্য আপুদের জন্য করে নিলাম বক্সে বক্সে, আর আমাদের জন্য আমাদের গুলো দেন এই দিতে হলো। আমার বেডশিটের সাথে আমি উইন্ডো কার্ডটাও চেঞ্জ করলাম নতুন করে। এটা আমাদের টোনাটুনি সংসার। আমার লিভিং রুমটা কিন্তু অনেক বিশাল বড়, আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আমরা বাইরে ওদেরটা আপনাদেরকে দেখাচ্ছি, কি যে ড্যাম ওয়েদার। আমরা সবাই মিলে দোয়া করছিলাম সানডেতে যেন ঈদ হয়। মানডেতে অনেক বৃষ্টি, কিন্তু হলো কি সানডেতে মেঘলা বৃষ্টি, আর মানডেতে যে রোদ ছিল অনেক গরম ছিল, একদম সামারের মতো। বাকি সবগুলো কাজ শেষ করে এখন আমি আমার ড্রেস ট্রেস সবকিছু রেডি করে এখানে বাড়ির উপরে রেখে দিলাম। এটা ছিল আয়নের রুম। আয়ন বসে বসে আইপ্যাড খেলতেছে, তার পাঞ্জাবি খুলে তার রেগুলার ড্রেস পরে দেন আবার তাকে রেডি করতে হবে, মানে কাজে শেষ নাই। এদের দিয়ে নিজেও এখনো শাওয়ার নিই নেই, তারপর রেডি হব। আমার রুমটাও একদম রেডি করে নিলাম। মোটামুটি সব কাজ শেষ, বেবির ব্যাগ ট্যাগ সব গোছগাছ করা হয়ে গেছে, যার শুধু আমি শাওয়ার নিয়ে রেডি হব সেই টাইমটাও পাইতেছি না, তাড়াহুড়া করে রেডি হয়েছি। ওরকম কোনো ক্লিপও নিতে পারিনি, সেটাই দেখাচ্ছি। ওই যে আমার হাতে শলা, আমি রেডি সবকিছু ক্লিন করলাম, এক হাতে সবকিছু করতে হয়। তো এদিক দিয়ে আমাদের কোনো ক্লিপ আর নেওয়া হয়নি। তো আমরা একজনের ছবি একজনে তুলতেছি, বাসাতে কেউই ছিল না। তো আমাদের গোলার সব পিকচার নিয়ে নিলাম, গোলার বাবার সাথে তাদের তিনজনের একসাথে নিলাম। দেন এখন হলো যাই আমাদের পিকচার নিবে আয়ানের বাবা, দেন আবার আয়নকে দিয়ে আয়নের বাবার আর আমার আর গোলার কয়েকটা পিকচার নিয়ে নিলাম। এখন আমরা বের হয়ে পড়ছি আপুদের বাসা যাওয়ার উদ্দেশ্যে। আর আমি গাড়িতে বসে আমার দুই বাবাকে নিয়ে কয়েকটা ভিডিও করলাম আর কয়েকটা পিকচার নিলাম। তো এই যে আমরা একদম লাস্ট মুহূর্তে গিয়েছিলাম, বাসাতে সবাই এসে হাজির। আর আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, তারপর ননদ ননদ জামাই সবাই আসছে। আর ওরকম কোনো ক্লিপ নেই। যাই হোক, এখানে হলো যে আমাদের কয়েকটা ফ্যামিলি ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন হলো গোল্লাকে সবাই নতুন করে দেখছে, আর মনে হচ্ছে যে কে না কে আসছে, সবাই এক্সাইটেড, কারণ রমজানে কেউ আসতে পারেনি, ফার্স্ট টাইম সবাই দেখছে। আর এদিকে হলো গোল্লার ঈদি, এক এক পরে এক সবাই ঈদি দিচ্ছে, সবগুলো ক্লিপ তারপর আমি নিয়ে যে কয়েকটা ক্লিপ ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি, পিকচার গুলো দিয়ে দিব আপনাদের সাথে। দিদি হলো আপু অনেক কিছু রান্না করছে, রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, ভর্তা, তারপর হলো যে পোলাও, চিংড়ি মাছ, সালাদ, যা যা দরকার আর কি সব কিছু করছে। তো আমি আয়ানকে খাওয়াই, গোল্লাকে খাওয়াই, দেন এখন আমি খেতে বসছি সবার লাস্টে, মানে সব লাস্টে ছিলাম আমি, এই কারণে খাবারগুলো সুন্দর ডেকোরেশনও ছিল না। যাই হোক, বাসাতে তো একের পর এক সবাই আসতেছে, সবাই বসতেছে, সবাই খাচ্ছে। তো এদিকে আপু আমাকে বের বের দিচ্ছে, আর আমি নিয়ে এখন খাবো। আলহামদুলিল্লাহ আপুর খাবার অনেক মজা হয়েছে, অনেক মজা করছিলাম। সবকিছু সবগুলো ক্লিপ তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পারছি এগুলো মেমোরি হিসেবে থাকবে আমার ব্লগের মাঝে, আপনাদের সাথে ততটুকুই শেয়ার করলাম। এদিক দিয়ে হলো তার বোনরা তার ওয়েলকাম আমান কেক নিয়ে আসছে এখন। আর হলো যে ঈদ মোবারক লেখা কেক দুটো এত সুন্দর ছিল, এত মজা ছিল। আমার বাগনি নিয়ে আসছে, ওই যে আমানকে দিয়ে কেক কাটাচ্ছে, কারণ আমান ফার্স্ট টাইম তার পুপির বাসায় গিয়েছে। সবগুলো পুপির বাসায় এখন এক এক করে যাবে, কারণ রমজানে আমান হওয়াতে শুধু আপুরে দেখতে আসছে, বাচ্চা কাচ্চা সবার কাজ, স্কুল কলেজ কেউ দেখেনি ঈদের দিন, সবাই তাকে দেখে খুবই এক্সাইটেড। আর হলো যে সে তার ফার্স্ট টাইম পুপির বাসায় গিয়েছিল। আর এই যে দেখেন আমার গুলা আমার জন্য কতগুলো টাকা ইয়ে করছে, ইনকাম করছে। এখানে প্রায় 1100 ডলারের মতো ছিল, যেটা কিনা বাংলাদেশি টাকায় 1 লাখ মতো। আমি কমে বলছি, এখন আরো রেট বেশি। এইগুলো হলো আমার বড় গোল্লার, কিন্তু আমার বড় গোল্লা হলো দুঃখের বিষয়, কার কাছে বলতাম। আমার বড় গোল্লা সব টাকা নিয়ে আসে, ওই যে দেখেন আমি বাবা বলতেছি আমি একটু ভিডিও করি, তার জন্য নেওয়া। সে ব্যাংক নিয়ে বসে আছে, তার এই মেল বক্স ব্যাংকের ভিতরে দেখেন তার সেভিংস এর টাকা, সে এইখানে তার টাকাগুলো ঢুকিয়ে ফেলবে, কারণ সে এক মুহূর্তের জন্য আমার সামনে থেকে নয়নেই না জানে আমি তার টাকা নিয়ে যাই কিনা। তাছাড়া সে ছোট গোলার টাকা মারতে চাইছে। আমি তো যে কথা যে কাজ, আমি তার একটা টাকাও দিই না, তোর গুলো আমার দিই, না হলে আমার ছোট ছেলের গুলো দিব না। এই যে আমাদের ফ্যামিলি পটেশ্বরের একটু একটু পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম, দেন বাসায় চলে আসলাম। এখানে হলো যে দধি বসিয়েছিলাম, সেই দধিটা এই যে দেখেন কি সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করলাম, ট্রাই করলাম, এখানে আমার হাতের ছাপ দেখা যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে দধিটা বসানো, আর অনেক মজা হয়েছে।
তো আমি এখন দধিটা খাবো কিন্তু মিষ্টির সাথে। আয়ানের বাবা আবার আসার সময় আগের দিন যে আমরা বায়ার জাংশন হেঁটে গিয়েছিলাম, তো সেখান থেকে মিষ্টি নিয়ে আসছিল। এখন আমি আর দধি দিয়ে মিষ্টি দিয়ে খাবো। বাসায় এসে আমি আর কোনো কিছু খাইনি। তাদের বাচ্চারা তিনজনকে বেড়ে দিয়ে আমি এখন বসে বসে দেশে ফোনে কথা বলবো আর হলো যে এই দধিটা এনজয় করব। অনেক মজা হয়েছে। আপনাদের সাথে দধির রেসিপিটা অন্য আরেকদিন শেয়ার করব। যদিও মাটির বক্সে মাটির যে বাটিটা, এটা অন্য একটা দধির বাটি ছিল, দোকান থেকে কিনে নিয়ে আসা। তো সেই বাটিতে আমি কিন্তু দধিটা বসিয়েছিলাম। আর দেখেন দধিটার কালারটা কি সুন্দর হয়েছে, অনেক মজা দধিটা ছিল। আমি এখন দধি দিয়ে মিষ্টি দিয়ে খাবো। আর মিষ্টিটা অনেক মজা ছিল, এটা ছানার মিষ্টি ছিল। এটা আমাদের এখানে সবচেয়ে বেশি মজার দোকানের মিষ্টি হলো প্রিমিয়াম সুইট, একটা রেস্টুরেন্ট আছে ওইখানে মিষ্টি। তো আমরা সবসময় ওইখান থেকে নিয়ে আসি। আর আমার মতো কে কে আছেন এমন মিষ্টি দিয়ে দধি দিয়ে খান। আমি রুমে এসে দেখি আমাদের রাত জাগা পাখি এখনো জেগে আছে। তার বাবা তাকে নিয়ে প্রতিদিন রাতে এমন করে গান গায়, তার সাথে কত কথা বলে। এখন আবার তাকে উইন্ডোতে নিয়ে যাবে, তাকে বাইরের ওয়েদার দেখাবে, বাইরের অবস্থা কি, সে তো এখনো ঘুমাচ্ছে না। তো এই তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমাদের আজকে ঈদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন। আল্লাহ হাফেজ।